একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য এদিক সেদিক ঘুরে ফিরে দেখছিলেন। এক বৃদ্ধা মহিলাকে তাঁবুতে বসা অবস্থায় দেখে তিনি ওর কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধা, ওমর সম্পর্কে তোমার ধারণা কি? সে বলল, আল্লাহ ওমরের অকল্যাণ করুক। হযরত ওমর বললেন, তুমি এ বদদোয়া কেন করলে? ওমর কি অপরাধ করেছে? বুড়ি বলল, আজ পর্যন্ত ওমর আমার কোনো খোঁজ খবর নেননি এবং আমাকে কখনো কিছু দেননি। হযরত ওমর বললেন, ওমর কি জানে যে এই তাঁবুতে সাহায্য পাবার উপযোগী এক বৃদ্ধা বাস করে? সে বলল, সুবহানাল্লাহ। এক ব্যক্তি লোকেদের আমির নিযুক্ত হলেন আর তিনি তার রাজ্যের পূর্ব পশ্চিমের খবর রাখেন না। বড় আশ্চর্যের ব্যাপার। এ কথা শুনে হযরত ওমর কান্না করলেন এবং নিজেকে নিজে সম্বোধন করে বললেন, হে ওমর, তোমার চেয়ে এই বুড়ি অধিক জ্ঞানী প্রমাণিত হলো। অতঃপর তিনি সেই বুড়িকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর মখলুক, ওমরের দ্বারা তোমার যে কষ্ট হয়েছে সেটা কত দামে বিক্রি করবে? আমি চাচ্ছি ওমরের এই অপরাধ মূল্য দিয়ে তোমার থেকে ক্রয় করে ওমরকে রক্ষা করতে। বুড়ি বলল, ভাই, আমার সাথে রসিকতা করছো? হযরত ওমর বললেন, রসিকতা করছি না, সত্যি সত্যি বলছি, ওমরের দ্বারা তোমার যে কষ্ট হয়েছে সেটা বিক্রি করে দাও। এর মূল্য যা চাইবে তাই দিয়ে দেব। বুড়ি বলল, আমাকে 25 দিনার দাও। এ কথা চলাকালীন সময়ে তথায় হযরত আলী ও হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। বুড়ি ওনাদের মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে হতবাক হয়ে গেল এবং কপালে হাত রেখে বলল, সর্বনাশ, ইনি তো স্বয়ং আমিরুল মুমিনিন ওমর। আমি ওনার সামনে ওনাকে দোষারোপ করলাম। হযরত ওমর বুড়ির এই বিব্রতকর অবস্থা দেখে বললেন, বুড়ি, তুমি ভয় করো না, আল্লাহ রহম করুক, তুমি পরিপূর্ণ সত্য কথা বলেছ। এরপর তিনি একটি দলিল লিখলেন যার মধ্যে বিসমিল্লাহর পর লেখা ছিল, এই দলিল সেই বিষয় সম্পর্কিত যে উমর বিন খাত্তাব এই বৃদ্ধার কাছ থেকে 25 দিনারের বিনিময়ে তার খেলাফতের প্রারম্ভ থেকে আজ পর্যন্ত ভুল ত্রুটির কারণে বুড়ির যে কষ্ট হয়েছে তা ক্রয় করে নিলেন। এখন এই বুড়ি কিয়ামতের দিন আল্লাহর সামনে ওমরের বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না। এখন ওমর সে অভিযোগ থেকে মুক্ত। হযরত আলী এবং হযরত মাসুদ এই বেচাকেনার সাক্ষী। হযরত ওমর দলিল লিখে বুড়িকে 25 দিনার দিয়ে দিলেন এবং দলিলটি তার ছেলেকে জমা দিয়ে বললেন, যখন আমি মারা যাব তখন আমার কাফনে এই দলিলটি রেখে দিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে জান্নাতি হওয়ার সত্ত্বেও তার এই অবস্থা দেখে আমাদের চিন্তা করা দরকার যে কাল কিয়ামতের দিন যখন আমলনামা প্রকাশ পাবে তখন কি জবাব দেব। আজকালকার যুগের শাসকদেরও চিন্তা করা দরকার যে তারা নিজেদের জনসাধারণের কতটুকু খবর রাখছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন।